শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে গণতন্ত্রের প্রতি প্রতিশ্রুতি রাখেনি ভারত, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ অভিযোগ করেন। এ সময় অন্য নেতারা আগস্টের বিপ্লবে সেনাবাহিনীর প্রশংসা করে দেশবাসীর প্রতি আহ্বান জানান ভবিষ্যতে যেন এমন স্বৈরাচারের পুনরাবৃত্তি আর না হয়। বিস্তারিত আওলাদ বাবলুর প্রতিবেদনে। মঙ্গলবার বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে সদ্য যুক্ত হওয়া অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ ও ডাক্তার AJM জাহিদ হোসেনকে নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন মহাসচিব সহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। দোয়া শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, অর্জিত বিজয় নস্যাতের পরিকল্পনা করছে শেখ হাসিনা, যার 15 বছরের সীমাহীন অপরাধ খাটো করে দেখছে না দেশবাসী। 18 লাখ কোটি টাকা ঋণের বোঝা চাপিয়ে পাচার করেছে $100 মিলিয়ন। এমন ব্যক্তিকে ভারত আশ্রয় দিয়ে গণতন্ত্রের প্রতি প্রতিশ্রুতি রক্ষা করেনি। গত 15 বছর ধরে শেখ হাসিনার এই ফ্যাসিবাদী শাসন বাংলাদেশের স্বাধীনতাকে দুর্বল করে দিয়েছে, অগ্রগতির যাত্রাকে ব্যাহত করেছে। আপনারা দেখছেন তার শাসনামলে এই জাতিকে সে 18 লাখ কোটি টাকার ঋণে আবদ্ধ করে গেছে, পাচার হয়ে গেছে প্রায় $100 মিলিয়ন। সেই ব্যক্তিকে আজকে এইভাবে ভারতে আশ্রয় দিয়ে ভারত তার যে কমিটমেন্ট টুয়ার্ডস ডেমোক্রেসি, এটা ভারত রক্ষা করেছে বলে মনে হয় না। বিএনপি সহ ছাত্র জনতা সম্মিলিতভাবে এগিয়ে নেবে দেশকে মন্তব্য করে মেজর হাফিজ বলেন, আগস্ট বিপ্লবে শেষ পর্যায়ে সেনাবাহিনী অগ্রণী ভূমিকা রেখেছে। আর ডাক্তার জাহিদ বলেছেন, এবার স্বৈরাচারের পতন থেকে শিক্ষা নিয়ে সতর্ক থাকতে হবে, ভবিষ্যতে যেন পুনরাবৃত্তি না হয়। বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী শেষ মুহূর্তে এসে জনগণের সাথে একাত্মতা ঘোষণা করে স্বৈরাচারকে বিতাড়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সেই জন্য সেনাবাহিনীর, সশস্ত্র বাহিনীর, সামরিক বাহিনীর প্রত্যেকটি সদস্যকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। স্বৈরাচারের যে পতন হয়েছে, সেই স্বৈরাচারের পতন থেকে শিক্ষা নিয়ে একবার 90 পতন হয়েছিল, জাতি শিক্ষা নেয় নাই। আর আজকে 2024-এর 5ই আগস্ট যে পতন হয়েছে, গত 860 বৎসর পরে লক্ষণ সেনের বংশধরের মতো তারা পালিয়ে গেছে। কাজ এইটির পুনরাবৃত্তি বাংলার মাটিতে যাতে আর না হয়। বিএনপি চেয়ারপারসন প্রসঙ্গে তিনি জানান, বেগম খালেদা জিয়া এখনও অসুস্থ। বিমানে ভ্রমণের মতো পরিস্থিতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।